স্টিলের থালায় মিতুলের সাজিয়ে দেওয়া মোটা চালের ভাত, পাট শাক ভাজা, লাউ ছেচকি আর বাটা মাছের ঝাল যেন অমৃত লাগলো। আমার কর্তা খেতে খেতে বলল, বাটা মাছের কাঁটা গলায় বিঁধলে যেমন একটা খচখচ করে, ঠিক তেমনই একটা খচখচানি এতদিন বুকে বিঁধেছিল। আজ এই শাক ভাত খেয়ে নেমে গেল। সত্যি অদ্ভুত একটা আরাম হচ্ছে আজ। তাড়াতাড়ি করে চোখের জল মুছলাম আমি। ষষ্ঠীর দিন চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এবার ফিরে আসি গল্পে। আমার গল্পটা শুরু হয়েছিল পরশুদিন সকালে। বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে ঢুকতে কর্তা বললেন, বুঝলে গিন্নি, বাজারে একেবারে আগুন লেগেছে। আমি দৌড়ে এসে বললাম, আগুন? সে কি গো, কিভাবে লাগলো? কারোর কোনো ক্ষতি টতি হয়নি তো? উনি হো হো করে হেসে বললেন, একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি। আরে না না, জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে। মাছ বাজারে ঢুকেই তো ছ্যাঁকা লেগে গেল। আজ আর বিশেষ কিছু নিইনি বুঝলে, এখন দুদিন নিরামিষ ভাত খাবো। আমি আটা মাখতে মাখতে বললাম, কি এমন হলো যে বাজারে এত দাম বাড়লো? আরে তোমারও না আজকাল কিছুই মনে থাকে না দেখছি। পরশু জামাই ষষ্ঠী, ভুলে গেছো? কর্তার কথায় নিমিষে আমার পায়ের তলার মাটিটা দুলে উঠল। ও, পরশু ষষ্ঠী। আমাদের আবার ষষ্ঠী সপ্তমী। কর্তা উঠে এসে কাঁধে হাত রেখে বলল, এই দিনগুলো তোমার খুব কষ্ট হয় বলো? মনাইকে ফোন করবে একবার, অনেক দিন তো হলো, ফোন করেই দেখো না। আমি চোয়াল শক্ত করে বললাম, কখনো নয়। আজ জামাই যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করতো, মনকে বুঝিয়ে নিতাম, সে পরের ছেলে। কিন্তু পেটের মেয়ে বসত বাড়িটা ওদের হাতে তুলে দিইনি বলে সম্পর্কটা নষ্ট করে দিল। সে মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না, বিশ্বাস করো। অর্থ আর সম্পত্তি দিয়ে ব্যাংক ব্যালেন্স ভারী করা গেলেও সম্পর্কের গিঁট কখনো মজবুত করা যায় না। ও মেয়ে আমার কাছে কবেই মারা গেছে। কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলল, সন্তান না থাকলে হয় এক জ্বালা, আর থাকতেও নেই আর হচ্ছে শত জ্বালা। এমন সময় হুড়মুড় করে মিতুন এসে পড়ল। মিতুন আমাদের বাড়িতে রান্না করে। কর্তা গিন্নি আমরা সরকারি চাকরি করতাম। একমাত্র মেয়ে মনাইকে বড় আদরে মানুষ করেছি। মেয়ে জামাই দুজনেই কোম্পানিতে কাজ করে, দিল্লিতে, ওয়েল সেটেলড। মেয়ে জামাই দুজনের ইচ্ছে আমাদের বসত বাড়িটা বিক্রি করে দিয়ে সমস্ত টাকা পয়সা গচ্ছিত করে পাকাপাকিভাবে ওদের কাছে চলে যাই। কিন্তু আমরা এখনও দুজনের শক্ত সমর্থ এবং দুজনের রক্ত জল করা তৈরি করা এই বাড়ি। এই স্মৃতি ছেড়ে আমরা কেউই যেতে চাইনি। এই নিয়ে মেয়ের সাথে যত অশান্তি, এই নিয়ে মেয়ের সাথে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। মিতুন বড্ড ভালো মেয়ে। ওর সাথে শুধু রান্নাবান্নার কথা হয়েছিল, কিন্তু আমাদের বাড়ির সমস্ত কাজ ও করে দেয়। এমনকি আমাদের ওষুধটা পর্যন্ত এগিয়ে দেয়। সমস্ত কাজও নিজের মতো করে দেয়। এইগুলো ওর কাজের মধ্যে পড়ে না যদিও। ওই যে বললাম, ব্যাংক ব্যালেন্স দিয়ে সম্পর্কের হিসাব নিকাশ হয় না। হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, কিরে, পরশু দিন তো জামাই ষষ্ঠী, কতদিন ডুব দিবি বল, আমি তবে সেইভাবে তৈরি থাকব। মিথুন শুকনো হেসে বলল, আমাদের দিন আনা দিন খাওয়া, আমাদের আবার ষষ্ঠী। সৎমা বিয়ে দিয়ে কবেই হাত ছেড়ে বেঁচেছে, মা মরা মেয়ের আবার ষষ্ঠী কিসের? বুকের ভেতর ছাঁদ করে উঠল। জামাই ষষ্ঠীর দিন আমি অঝরে কেঁদে চলেছি। এমন সময় কর্তার ডাক, কি গো শুনছো, একবার বাইরে আসো। কি হয়েছে কি বলে চোখ মুছে বাইরে বেরিয়ে দেখি কর্তার হাতে এক ব্যাগ ভর্তি ফলমূল, সবজি, মিষ্টি আর একটা প্যাকেটে কাঞ্জিভরম শাড়ি আর জামা কাপড়ের পিস। আমি অবাক হয়ে বললাম, এইসব আবার কি? কর্তা রহস্যের হাসি হেসে বলল, দরকার আছে, তৈরি হয়ে নাও, বেরাবো। গাড়িতে যেতে যেতে আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা যাচ্ছি কোথায় বলো তো?
কর্তা শুধুই হাসলেন, কোনো উত্তর দিলেন না। গাড়ি থামলো ছোট্ট একটা ঝুপড়ির সামনে। কড়া নাড়তেই দরজা খুলে দিল মিতুন। ব্যতিব্যস্ত হয়ে বলল, এই তো এসে পড়েছে জেঠিমা। দেখলাম ও ভালো একটা শাড়ি পরেছে, ওর বড় একটা ভালো পাঞ্জাবি পরেছে। আমাদের ভেতরে ডাকলো। আলির চালের এক কামরা ঘরটা সাজিয়ে পরিপাটি করে রেখেছে মিতুন। মেঝেতে একটা আসন পাতা, ধান দুর্ব চন্দন রাখা। এতক্ষণে সমস্তটা পরিষ্কার হলো আমার কাছে। আমিও আলনা থেকে আরও একটা আসন পেতে বসলাম। মিতুন ও তার বরকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে বললাম, রক্ত বেইমানি করতে পারে, কিন্তু মনুষ্যত্ব আর সততা কখনো বিশ্বাসঘাতকতা করে না। পরের জন্মে যদি নিঃসন্তানও হই, আমার কোনো দুঃখ থাকবে না যদি তোর মতো একটা মেয়ে পাশে পাই। মিতুন হাতে একটা ছাপা শাড়ি ও কর্তার জন্য ধুতি পাঞ্জাবি তুলে দিয়ে বলল, মা নেই বলে মায়ের মর্ম বুঝি, থাকলে হয়তো হেলা ছেদ্দা করতাম। আফসোস দিয়ে নিজের মাকে কিছু দিতে পারলাম না। আজই স্বপ্ন পূরণ হলো। আমি ওর গালে চুমু খেয়ে বললাম, আমার ভালো মেয়ে। মিতুনের বর বলল, আজকে জামাইটা বুঝি কেউ নয়, সব মেয়েটাই বুঝি ভালো। আমি মুখ টিপে হাসলাম আর বললাম, কথায় আছে, জন জামাই ভাগনা তিন নয় আপনা। কর্তা পাশ থেকে বলল, সে না হয় হোক, তবে আজ থেকে প্রতি বছর জামাই ষষ্ঠীটা কিন্তু হবে। আর হ্যাঁ, মেনুতে থাকবে মিতুনের হাতে মাসুরি চালের ভাত, ডাল, বাটা মাছের ঝাল। আহা, যেন অমৃত।